गुड मर्निंग। आज के আমরা আজকে ট্রিপের থার্ড দিন। তো রাজগীরে আমরা আজকে নালন্দা সাইডটা ঘুরে দেখব, নালন্দা কুন্দলপুর সাইডটা। তো এখন বাজে 8:45, আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট ছেড়ে। তো আমাদের ফার্স্ট আজকে মহাবীরের জন্মস্থানে যাব। তো করে রাজগীরের যে বাকি 2-3টে স্পট আছে সেই স্পটগুলো ঘুরে দেখবার প্ল্যান আছে। এই নালন্দার গেট, এটা নালন্দা দুয়ার। নালন্দা চকের সামনেই আমাদের হোটেলে ছিলাম, নালন্দা গেস্ট হাউস। তো ওইখান থেকে 4.5 কিলোমিটার মতো দূরত্বে। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান জুয়ানজাং মেমোরিয়াল। হোটেল নালন্দা গেস্ট হাউস থেকে দূরত্ব 4.4 কিলোমিটার। আমরা এখন জুয়ানজাং মেমোরিয়ালের টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছি। 8টা থেকে 5টা পর্যন্ত খোলা। ওইটা জুয়ানজাং মেমোরিয়াল হল। 15 বছরের নিচে কোনো টিকিট লাগবে না, আর 15 বছরের ঊর্ধ্বে হচ্ছে 30 টাকা করে টিকিট। মঙ্গলানা ক্রাফট ভিলেজ আছে, ভেতরটা দেখে নিয়ে আগে ঘুরে। সব ছোট ছোট মূর্তি ঝোলানো আছে তৈরি করে। অনেকটা বড় জায়গা, ফাঁকা এলাকা। জুয়ানজাং ছিলেন একজন বিখ্যাত চীনা ধর্মগুরু এবং পণ্ডিত, যিনি 7ম শতাব্দীতে ভারত ভ্রমণ করেছিলেন। তিনি নালন্দায় ছাত্র ছিলেন এবং পরবর্তীকালে প্রাচীন নালন্দা মহাবিহারে শিক্ষকতা করেছিলেন। জুয়ানজাং স্মৃতিসৌধটি নালন্দার ধ্বংসাবশেষ থেকে মাত্র 1.3 কিলোমিটার দূরে অবস্থিত। রাজগীর বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি, যেখানে গৌতম বুদ্ধ অনেকটা সময় কাটিয়েছিলেন এবং বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। জুয়ানজাং তার যাত্রার সময় বৌদ্ধ ধর্মের বিভিন্ন সূত্র এবং গ্রন্থ সংগ্রহ করেন এবং পরে সেগুলো চীনে নিয়ে যান। তার অভিজ্ঞতা ও ভ্রমণের কাহিনী চীনা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
ভারত ও চীনের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে 1957 সালে ভারত সরকারের পক্ষ থেকে জুয়ানজাংয়ের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্মাণ কাজ 1960 সালে শুরু হয় এবং 1984 সালে শেষ হয়। এদিকে একটা ঘন্টা আছে, এখানে ওঠা যাবে না, সিঁড়িগুলোকে ব্লক করা আছে। জন্মস্থান কুণ্ডলপুর এসে পৌঁছলাম। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান কুণ্ডলপুরে মহাবীরের জন্মস্থান। জুয়ানজাং মেমোরিয়াল থেকে দূরত্ব 3 কিলোমিটার। তো এটা হচ্ছে মহাবীরের জন্মস্থান, জৈন মন্দির এটা কুণ্ডলপুর। প্রাচীন দিগম্বর জৈন মন্দির কুণ্ডলপুরে। এখানেই জন্ম হয়েছিল মহাবীরের। কুণ্ডলপুর হল ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার একটি গ্রাম। এই অঞ্চলে দিগম্বর জৈন মন্দির হল একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি প্রাচীন নালন্দা মহাবিহার থেকে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। জৈন ধর্মের দিগম্বর স্কুল অনুসারে কুণ্ডলপুর হল ভগবান মহাবীরের জন্মস্থান, 24তম এবং শেষ তীর্থঙ্কর। প্রায় 2600 বছর আগে এই স্থানে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেন। এখানে মহাবীর, ঋষভনাথ এবং গৌতম স্বামীর নিবেদিত মন্দির রয়েছে। এই কুণ্ডলপুরে 2টি জৈন মন্দির আছে, এটি পুরাতন এবং অন্যটি নতুন। এইটা কুণ্ডলপুরের নতুন মন্দির মহাবীরের, আর ওইটা পুরনো। এই নতুন মন্দিরটি আমাদের তৃতীয় দর্শনীয় স্থান। পুরানো মন্দির থেকে হাঁটা পথে কিছুটা দূরে অবস্থিত। তো এটা মেন মন্দির। এইটা প্রথমে তুলে নিই আমরা, উঠি। খুব সুন্দর সুন্দর ফুলও হয়ে আছে চারিদিকে। ভগবান মহাবীরজির মূর্তি। পাশে আরো 3টে মন্দির আছে। এখানে থাকারও ঘর আছে স্টুডেন্টদের জন্য, থেকে অনেকেই পড়াশোনা করে এবং গেস্টেরও থাকতে দেওয়া হয়। স্কুল বাস এসছে, তো অনেক বাচ্চাদের এনেছে।
এটা ঋষভদেবের মূর্তি, ভগবান ঋষভদেব। একটা মিউজিয়াম আছে। नवागढ़ शांति जैन टेम्पल, जैन टेम्पल। কৈলাস ঘাট। श्री सत्यम्बर जैन मंदिर। এবার এসে পৌঁছালাম শ্রী ঋষভদেব শ্বেতাম্বর জৈন মন্দির। এটা আমাদের চতুর্থ দর্শনীয় স্থান। মহাবীরের জন্মস্থান থেকে দূরত্ব 1.7 কিলোমিটার। শ্রী ঋষভদেব শ্বেতাম্বর জৈন মন্দির রাজগীর শহরের কুণ্ডলপুরে একটি বিখ্যাত জৈন তীর্থস্থান। এটি বিশেষভাবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর শ্রী ঋষভদেবের প্রতি শ্রদ্ধা নিবেদনের স্থান হিসাবে পরিচিত। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। রাজগীরের কুণ্ডলপুর এলাকায় অবস্থিত এই মন্দিরটি এক অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। মন্দিরে শ্রী ঋষভদেবের একটি বিশাল মূর্তি রয়েছে যা ধর্মীয় গুরুত্ব বহন করে এবং এটি জৈন ধর্মের অনুসারীদের কাছে একটি পবিত্র স্থান। শ্রী ঋষভদেব শ্বেতাম্বর জৈন মন্দির ঘুরে এবার আমরা যাব আমাদের পঞ্চম দর্শনীয় স্থান নালন্দার প্রাচীন বিশ্ববিদ্যালয়, যার মনোরম দৃশ্য
পরবর্তী ভিডিও এপিসোড 5-এ আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।